নমস্কার বন্ধুরা, ৯ই মার্চ সিজনের লাস্ট বিয়ে। আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি এক নতুন ওয়েডিং শ্যুটে। আজকের গন্তব্য প্রসাদপুর গ্রামে। এখানে আজ এক বিশেষ মানুষের বিয়ে অনুষ্ঠান, আর সেই আনন্দের ফ্রেমবন্দি করার দায়িত্ব আমাদের। গ্রামের বিয়ে আমেজই আলাদা। ব্যান্ডের তালে তালে বর যখন গ্রাম পরিক্রমা করছিল, তখন তার সাথে মা কালীর চরণে প্রণাম করে আশীর্বাদ সেরে নিচ্ছিল। এই গ্রামে এসে ছোট বড় বহু কালী মন্দির আছে, তার মধ্যে আমরা চলে আসি প্রথমে মা চণ্ডীর কাছে এবং এরপরে চলে আসি মা তারার কাছে। মা তারা মন্দিরের কাছে এসে কিছুক্ষণ বিশ্রাম করি। মন্দিরটা দেখতে অপূর্ব এবং মায়ের কাছে বসে থাকি এবং কিছুক্ষণের মধ্যে মনটা মনে হলো হালকা হয়ে গেল। আর এখানে ভক্তদের কাছে শোনা গেল প্রত্যেক চোদ্দ মাসে এখানে বড় ধরনের মেলা বসে। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। দেখো, মায়ের মূর্তি ঘরের ভেতরে আছে। এখন দুপুরবেলা বলে মন্দিরটা গেট বন্ধ আছে, বিকালের দিকে গেট খোলা থাকে। এখানে একবার মাকে দেখার জন্য সমস্ত মানুষ গেটের ফাঁক দিয়ে মাকে দেখার চেষ্টা করছে। এখানে আমরা গ্রাম পরিক্রমা করে ফিরে আসি এবং ফিরে আসার পথে দেখি এখানে আর এক দাদার বিয়ে আছে। এখানে দেখতে পাবে, দেখো, দুই ব্যান্ডের যখন টক্কর হয় কেমন ধরনের হয়। দাদারা এরপর এখানে আমরা গ্রাম পরিক্রমা করে আসছি আর দাদারা গ্রাম পরিক্রমা এরপর করতে যাবে। এই দেখো, দুই দলের মধ্যে ব্যান্ড পার্টি কেমন তোড়জোড় লেগেছে। দেখো, কেউ বলছে আমি কেউ ছাড়বো না, ও বলছে আমি কেউ ছাড়বো না। মানে একই গ্রামে একই পাড়াতে তিনটে বিয়ে। বিষয়টা মজারই প্রচণ্ড। যখন ঢুকছিল না একসঙ্গে দুটো ব্যান্ড পার্টি যখন লড়াই চলছিল, ধারণার বাইরে দেখতে সুন্দর লাগে। আর এখানে আমরা মজা পাচ্ছিলাম। দেখো, অপর পার্টি যে ব্যান্ড পার্টি ছিল তারা বললো, দাদা তোমরা একটু আসতে পারো, আমাদের আওয়াজের জন্য আমরা কিছু শুনতে পাচ্ছি না। এইদিকে আমাদের খুব হাসি লাগছিল, কিন্তু কি বলবো জানো তো, চারপাশে মানুষের আনন্দ দেখে আমরা বেশ উত্তেজিত এবং প্রতিটি মুহূর্তে যেন এক গল্পের মতো মনে হচ্ছিল। এখানে দুইজনের মিলে অবস্থা নাজেহাল, কারণ গ্রাম পরিক্রমা করছি প্রায় 3 ঘন্টা। তাই এই অবস্থা দেখছো। দেখো, গ্রাম পরিক্রমা শেষ হতে শুরু হয়ে গেল আমাদের শাস্ত্রীয় আচার। গায়ে হলুদ, সেই উজ্জ্বল রং আর মা কাকিমাদের হাসি কান্না মিশে থাকা মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা সবসময় চ্যালেঞ্জিং কিন্তু তৃপ্তিদায়ক। আমরা চেষ্টা করছি প্রতিটি শট ভালো থেকে ভালো করার এবং গভীরতা ফুটিয়ে তোলার। বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে গ্রামের বিয়ে আর শহরের বিয়ের মধ্যে সম্পূর্ণ আলাদা। গ্রামের বিয়ে ক্ষেত্রে কী হয়, পুরো বিধি অনুযায়ী আর পুরো যত নিয়ম কানুন আছে সমস্ত কিছু মানা হয়। আর শহরের ক্ষেত্রে কী হয়, এখন শো আপ হয়ে গেছে শহরের ক্ষেত্রে বিয়েগুলো। তাই আমাদের গ্রামের ক্ষেত্রে বিয়েগুলো এখনও খুব মজারই লাগে। এখানে দেখো, বরকে নিয়ে ধান ভাঙা, কলাই ভাঙা, চাল ভাঙা সমস্ত রকম চলছে। আর এখানে আমাদের সাথে মজা করছিল। গ্রামের মেয়ে হ্যাঁ। কপালে বড় বড় লেখা আছে। বিয়ের সমস্ত বিধি এবং নিয়মে কাজ শেষ করার পর আমরা চলে আসি বরকে নিয়ে আউটডোর শ্যুট করতে চলে আসি আমরা। পাশেই মাঠ ছিল, ফাঁকা মাঠে। যেহেতু এখন ফাল্গুন মাস, শস্যের ক্ষেত বলে কিছুই নেই, এখন আছে গম আর পেঁয়াজের জমিতে আমরা বরকে নিয়ে চলে আসি। পেঁয়াজের জমিতে যখন আসি, দেখতে দারুণ লাগছিল। তো আমরা ভাববা যে পেঁয়াজের জমিতে কি আউটপুট বেরোবে। তোমরা দেখবে ভিডিওটা যখন রিলসে আমরা দেখাবো, তখন দারুণ লাগছিল দেখতে। পেঁয়াজের জমিটাকে আমরা এত সুন্দর আউটপুট আমরা নিজেরাই ভাবতে পারিনি। ছবিগুলো এবং তার সঙ্গে কয়েকটি ছবিও নেওয়া হচ্ছিলো। দেখে না ছবিগুলো প্লাস ভিডিও কেমন উঠেছে। দেখো বন্ধুরা, তোমরা আউটপুটটা দেখো, আউটপুটে দারুণ লাগছিল আমাদের এই ছবিগুলো দেখতে। তোমরা কমেন্টে জানাবে ছবিগুলো কেমন লাগলো।